নমস্কার বন্ধুরা, আমি শ্রদ্ধা। আজকে আপনাদের সাথে এমন একটি কেকের রেসিপি শেয়ার করব যেটা আপনারা যদি বানিয়ে আপনাদের কাছের মানুষদেরকে খাওয়ান তাহলে তারা কিন্তু খুশি হবেই। আর বাজার থেকে তো কেক কিনে খাওয়াই হয়, তাতে অনেক কেমিক্যালস, প্রিজারভেটিভ সব কিছু থাকে, কিন্তু বাড়িতে বানানো এই কেকটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, আর বানিয়ে নেওয়াও এমন কিছু কঠিন ব্যাপার নয়। আর আমার রেসিপিতে যদি আপনারা এই কেকটা বানিয়ে নেন তাহলে এটা খেতে জাস্ট অসাধারণ হবে। তাহলে আর দেরি না করে চটপট রেসিপিতে যাওয়া যাক। পুরো রেসিপিটা দেখতে মিস করবেন না যেন। সবার প্রথমে নিয়েছি ফ্রেশ কমলা লেবু, আর তার মধ্যে একটা কমলা নিয়ে প্রায় 10 মিনিট সময় ধরে গরম জলে ভাপিয়ে নেব। এতে লেবুর তেতো ভাবটা চলে যাবে। এটা বেটে যখন কেকের মধ্যে দেব তখন কোনোভাবেই আর তেতো লাগবে না। অন্যদিকে কেকের শুকনো উপকরণটা রেডি করে নেব। তার জন্য একটা বলে নিয়েছি 100 গ্রাম মতো ময়দা, 10 গ্রাম কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। সবটা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দার পরিমাণের 1 ভাগ কর্নফ্লাওয়ার অবশ্যই দেওয়া প্রয়োজন, কারণ আমাদের এই সিম্পল ময়দাটা কেক তৈরির জন্য পারফেক্ট নয়, আর কেকের ময়দার অনেকটাই দাম বেশি বা সব জায়গায় সবসময় পাওয়া যায় না। আর একটা কমলা লেবু নিয়ে তার খোসাটা একটু একটু ঘষে এভাবে কমলা লেবুর জেস্ট বের করতে হবে। ঘষার পর লেবুটা ঠিক এমন দেখতে হবে। লক্ষ্য রাখতে হবে সাদাটা যেন কোনোভাবে ঘষা না হয়, তাতে কিন্তু পুরো কেকটাই বরবাদ, তেতো লাগবে। এরপর সিদ্ধ করে নেওয়া কমলাটা নামিয়ে এনে অর্ধেক করে নেব। আপনি চাইলে খোসা সমেত দিতে পারেন, আমি খোসাটা বাদ দিয়ে দেব। তারপর এটাকে পেস্ট করে নেব। কমলা লেবুর কেকের মধ্যে এভাবে একটা গোটা কমলার পেস্ট দিলে কেকের ফ্লেভারটা খুবই ভালো হয়। পেস্ট তৈরি হলে সেটা একটা বাটিতে নামিয়ে নেব, আর তাতে দেব 30 ml মতো সাদা তেল, আর দিয়েছি 2 ml মতো ভ্যানিলা এসেন্স। সবটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। কেকে একটু তেল দিলে কেকটা খুব একটা শুকনো শুকনো হয়ে গলায় আটকায় না। এরপর একটা বলে 60 গ্রাম মতো বাটার নিয়েছি, আর সেটাকে প্রথম 1 মিনিট একটু বিট করে নেব। তারপর তাতে মেশাবো গুঁড়ো চিনি। এই কেকটাতে আমি 100 গ্রাম চিনিকে গুঁড়িয়ে নিয়েছি, আর সেই চিনিটাকে 3টে ব্যাচে বারবার করে মেশাবো। একবারেই কিন্তু সমস্ত চিনিটা দিয়ে বাটারের সাথে মেশাতে যাব না। যেহেতু এটা শীতকাল আর আমি রাতে বানাচ্ছিলাম, তাই প্রচন্ড ঠান্ডা ছিল, বাটার আর চিনি একসাথে ভালো করে মিশছিল না। তাই এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। একটা ডিম দিয়ে প্রায় মিনিট 5 মতো ভালো করে বিট করে নেব, মাঝারি স্পিডে বিটারটাকে চালিয়ে। তারপর দিয়ে দেবো আরও একটা ডিম, আর এবারে প্রায় 10 মিনিট ধরে বিট করে নেব। আর বিটারের কাজ শেষ হলে শুকনো উপকরণটা অল্প একটু করে মেশাবো, আর কমলার পেস্টটাও অল্প একটু দেব। একবার দেব, সবটা হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। তারপরেই আবার একবার দেব, আর আবারও ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি পুরো উপকরণটা আমি 3বারে দিয়েছি, একবারে একেবারেই দিয়ে ফেলবো না। একবারেই দিয়ে ফেললে ডিম, চিনি আর মাখনের যে সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়েছিল সেটা নষ্ট হয়ে যাবে। আর এই পুরো ব্যাপারটা হালকা হাতে ভালো করে মিশিয়ে ফেলতে হবে, যাতে ময়দা একেবারেই আর দেখা না যায়। সবকিছু মিশিয়ে দেওয়ার পর ওই যে অরেঞ্জ জেস্ট রেখেছিলাম সেটাও একটু মিশিয়ে দেব। আর এই কেক তৈরির উপকরণের পরিমাপগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা ফলো করলে আপনার কেকটা পারফেক্ট হবেই। সমস্যা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি উত্তর দিয়ে দেব 1 চিমটি নুন। সবশেষে কয়েকটা কালো কিশমিশ নিয়ে তাতে হাফ চা চামচ মতো কর্নফ্লাওয়ার ভালো করে মাখিয়ে নেব, দিয়ে কেকের মধ্যে মেশাবো। আমার কাছে কালো কিশমিশ ছিল তাই আমি এটাই নিয়েছি, আপনারা এর পরিবর্তে পেস্তা বা কাজু যা কিছু ব্যবহার করতে পারেন। এরপর একটা 6 ইঞ্চির মতো মোল্ড নিয়েছি, তাতে আমি আগের থেকে পেপার লাগিয়ে নিয়েছি। এর মধ্যে পুরো ব্যাটারটা ধীরে ধীরে ঢেলে দেব। মোল্ডটাকে একটু ঠুকে ব্যাটারের ভেতর থেকে হাওয়াটা বের করে কেকটাকে আমি বেক করতে বসিয়ে দেব। অন্যদিকে একটা গোটা কমলার রস বের করেছি, আর তাতে অর্ধেক পাতিলেবুর রস মেশাবো। এরপর এই পুরো রসটাকে কড়ার মধ্যে দিয়ে দেব, আর তাতে প্রায় 3 চা চামচ মতো চিনি দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে একটা রস তৈরি করব। রসটা কিন্তু খুব গাঢ় হবে না, যদি গাঢ় হয়ে আসে তাহলে হালকা হালকা করে জল মিশিয়ে পাতলাই রাখবেন। এদিকে কেক রেডি হয়ে গেছে। আমি কড়াতে প্রায় 20 থেকে 25 মিনিট মতো এটাকে বেক করে নিয়েছি। কেকের একদম মাঝ বরাবর একটা টুথপিক ঢুকিয়ে চেক করে নেব কেকটা বেক হয়েছে কিনা ঠিক মতো। টুথপিক পরিষ্কার বেরিয়ে এলে বুঝতে হবে কেক রেডি। আর এবার নিরস কেকে একটু রসের সঞ্চার ঘটাবো, তাই যে রসটা তৈরি করে রেখেছিলাম সেটা চামচে করে এভাবে কেকের উপরে একটু একটু ঢেলে দেব। দেখে মনে হতে পারে অনেকটা রস, কিন্তু এই শুকনো কেকটার উপরে এই রসটা ঢাললে তেমন আর কিছুই মনে হবে না, কেকটা সবটাই টেনে নেবে। কেক তো রেডি, আমি একটু কেটে দেখাই এটা কতটা নরম হয়েছে। উপায় থাকলে আপনাদের সাথে স্বাদটাও ভাগ করে নিতাম, কিন্তু উপায় তো নেই, তাই রেসিপিটাই দিলাম, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তাহলে আপনারা নিশ্চয়ই দেখে কত সহজে বানিয়ে নেওয়া যায় কমলা লেবুর কেক। আশা করি রেসিপিটা ভালোই লেগেছে। আর দেরি না করে চটপট আপনারাও ট্রাই করে ফেলুন। আর
এইরকম রেসিপি যদি আরও পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে লাইক করতে ভুলে গেছেন তাড়াতাড়ি লাইক করে দিন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে ঠিক 2 দিন পর নিয়ে আরেকটা নতুন রেসিপি। ততক্ষণ পর্যন্ত টাটা।